চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকোপার্কের জঙ্গলে গলাকাটা অবস্থায় জীবিত উদ্ধার করা হয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল নিসা ইরাকে। রোববার চন্দ্রনাথ মন্দিরের সড়ক সংস্কার কাজের সময় মুমূর্ষ অবস্থায় ইরাকে দেখতে পেয়ে উদ্ধার করেন শ্রমিকরা। প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। রাতেই করা হয় অস্ত্রোপচার। পরদিন শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। সকাল ৯টায় ঘর থেকে বেরিয়েছে, আমরা দুপুর ২টা মানে খবর পাই যে ইরামণি মানে আমাদের যে ইরামণি উনি আর মানে আমাদের ইয়ার মধ্যে নাই, ওনাকে কে বা কারা চন্দ্রনাথ পাহাড়ের ওইখানে জব করে দিয়েছে। 7 বছরের বাচ্চার সাথে তো কারো শত্রুতা থাকবে বলে মনে হয় না। আর ওর মা বাবাও যে এমন একটা হাই এলাকার মধ্যে মানে হেভি ওয়েটের একজন প্রভাবশালী মানুষ, এরকম না যে ওদের শত্রু থাকবে, এমনকি রাজনীতির সাথে কোনো জড়িত নাই। শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়েছে। 1 মাস পর রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান মেডিকেলের পরিচালক। এমনি হিস্ট্রি নিয়ে জানা যাচ্ছে মেয়েটাকে র্যাপ করা হয়েছে। মেয়েটাকে যারা নিয়ে যাচ্ছে তারা বলতেছে ইকো পার্কে কারা তাকে মেয়েটাকে ধর্ষণ করছে। এই জন্য এটাকে আমরা কনফার্ম করার জন্য যেটা প্রাইভেট পার্ট থেকে সোয়াব নেওয়া হয় ডিএনএ টেস্ট করার জন্য। ওটা রিপোর্ট আসলে আমরা কনফার্ম করতাম। রোববার রাতেই শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।